আচ্ছা, নদীর পাড়ে বাস, ভাবনা 12 মাস। মানে আমাদের সারা জীবনই ভাবনা করে করেই যেতে হবে, সুতরাং এটা আমাদের ধাতস্থ হয়ে গেছে, আমাদের আর ওইটা ভয়ের নেই। দেখেই বুঝতে পারছেন ফেরিঘাটের কিছুই নেই, সবই ভেঙে গেছে। এই রাগ, হিংসা, মারামারি, ঝগড়া, এই যে হিন্দু মুসলমানের আমাদের কোনো ভেদাভেদ নেই। কতগুলো টোটো রয়েছে মোটামুটি এখানে এই দ্বীপের মধ্যে? 6টা রয়েছে, আর ভ্যান রয়েছে 50 খানা মতন। এই দেখুন, এখানে দাঁড়ানোও রিস্ক। দেখুন দিন দিন ভেঙে ভেঙে চলে যাচ্ছে। কত বড় পানের বোঝ! এটা কি মিষ্টি পানের পাতা? কেউ যায় কেউ যায় না, একটু সাহস করে বাড়িতে থাকি, কেন গরু ছাগল মানুষ সবাই তো আছে। একদম একদম, যাব মরে যাব সবাই যাব। তো বন্ধুরা, এখন আমি যেখানে আছি দেখতে পাচ্ছেন এই দ্বীপ হচ্ছে ঘোড়ামারা দ্বীপ, যে দ্বীপ পশ্চিমবাংলার সুন্দরবন ডেল্টার যতগুলো বদ্বীপ রয়েছে তার মধ্যে সব থেকে ছোট দ্বীপ আর ক্ষয়প্রাপ্ত দ্বীপ। মানে দিন দিন এই ঘোড়ামারার অস্তিত্ব এই সুন্দরবনের দ্বীপ থেকে বিলীন হয়ে যাচ্ছে। সময় তখন ভোর 6টা। মাঝেরহাট থেকে বজবজ শিয়ালদার লোকাল ধরে সেদিন ভোর ভোর পৌঁছে গিয়েছিলাম শিয়ালদার দক্ষিণ শাখার দিকে। সেখান থেকে 7টা 14 শিয়ালদা নামখানা লোকাল ধরে হালকা হালকা বৃষ্টি আর ঠান্ডা হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম কাকদ্বীপ। মাত্র 20 টাকার বিনিময়ে টোটো ধরে নতুন রাস্তা হয়ে পৌঁছে গেলাম লট নাম্বার 8 ভিআইপি জেটি ঘাটে। আজকের সফর আমাদের এই জেটি ঘাট থেকেই। সবাই কেমন আছেন? আবার এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গের যে সুন্দরবনের পোর্শন রয়েছে তার সব থেকে ছোটো দ্বীপ হচ্ছে এই ঘোড়ামারা। সেই দ্বীপে আজকে আমি যাব। আমি রয়েছি এখন লট নাম্বার 8 জেটি ঘাটে। এখানকার ভিআইপি ঘাট বলা হয়। তো চলুন আমার সাথে আপনারা দেখে আসুন ওখানকার মানুষের জনজীবনের কি অবস্থা আজকের দিনের, তাদের জীবিকা, তারা কিভাবে জীবন ধারণ করছেন। চলুন তাহলে এবার জেটিতে উঠি আগে। কিলো কি মাছ বলে? রূপচাঁদ মাছ বলে। রূপচাঁদ? আচ্ছা, এটা ওখানে কি চাষ করবে তাই তো? ঘড়িতে সময় এখন 12টা। এই দেখুন, এটা হচ্ছে এই জেটি সার্ভিস রয়েছে ঘোড়ামারা থেকে আর এই লট নম্বর 8 জেটি ঘাট থেকে। এই জেটি সার্ভিস কতবার সকাল থেকে? পার ডে মানে 5 টাইম থাকে, ঠিক আছে? হ্যাঁ। যখন তখন নদীর জন্য জলের টাইমের জন্য তোমার ওই কখন কখন 4 বার 5 বার 6 বার যেমন। মানে একদম সকালবেলা এই 8 নম্বর ঘাট থেকে আমার ঘোড়ামারা ঘাট থেকে 5:30টায়, ঠিক আছে? এই দিক থেকে 8টায় যে টাইমটা আপনাদেরকে দেখালাম, টাইমটা কিন্তু চেঞ্জ হচ্ছে। মানে এতে জোয়ার ভাটা জলে যেরকম কম বেশি আছে তার উপর ডিপেন্ড করে হয়, তাই তো? এদিকে সামনে দেখতে পাচ্ছেন, এদিকে দেখা যাচ্ছে পুরো সাগর এটা। আর আমরা যাচ্ছি সামনে ঘোড়ামারা। দূরে দেখতে পাচ্ছেন টাওয়ার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, 3টে নদীর ওপরে টাওয়ার রয়েছে। এই টাওয়ার কিন্তু WBSETCL এর ইলেকট্রিসিটির টাওয়ার, যেটা সাগর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আমরা যেখানে আজকে যাচ্ছি ঘোড়ামারাতে, সেখানে কিন্তু কোনো রকম ইলেকট্রিসিটি নেই। কি অবস্থায় আছে ওখানকার লোকজনরা, লাইট জ্বালায় কিনা, ফ্যান চালায় কিনা, দেখতে থাকুন। আচ্ছা, এই ট্রলারের মধ্যে একটা মজার ব্যাপার দেখতে পেলাম যে ট্রলে উঠতে গেলে আগে কিন্তু টিকিট করতে হয়নি, এখানে উঠে তারপরে টিকিট হচ্ছে। যারা টিকিট কাটতে এসছেন বেশ ভালো। কত করে দাদা? 13 টাকা। আচ্ছা, একটু ভাইয়ের সাথে আলাপ করাই। ভাই কি নাম বলো? পড়াশোনা করছে এখন নামখানার কাছাকাছি একটি স্কুলে, ক্লাস 12-এ পড়ে। যদি ও সময় পায় তাহলে আমার সাথে একটু ঘুরে দেখবে ঘোড়ামারা দ্বীপ, আপনাদেরকেও দেখাবে, আপনার সাথে কথা বলাবো। সামনে দেখতে পাচ্ছেন এই সামনের দ্বীপই হচ্ছে ঘোড়ামারা দ্বীপ। দাদার বাড়ি কোথায়? ঘোড়ামারা। কোথায় বাড়ি দাদার? চুনপুরি। আর এদিকে কোথায় গেছিলেন? কাকদ্বীপে কি কাজে? এই টায়ার কিনতে? কি সাইকেলের টায়ার? ওখানে তো এইসবের দোকান ফোকান পাবেন না, তাই তো? দোকান আছে, মাল থাকে না সব সময়। আচ্ছা আচ্ছা। তো কিছু আপনাদের যদি কিছু দরকার পড়ে, প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে সব কিছু কাকদ্বীপে। ওই ধান বলো, এই ধান যে বোনা হবে, হ্যাঁ, ধানও কাকদ্বীপ থেকে। দেখেই বুঝতে পারছেন ফেরিঘাটের কিছুই নেই, সবই ভেঙে গেছে ফেরিঘাটের মধ্যে। আর একটা খালি
নৌকো দাঁড়িয়ে রয়েছে, আর এটা গিয়ে দাঁড়াবে। বারোটা 27 বাজে, 25 মিনিটে পৌঁছে গেছে আজকে। তো দেখতেই পাচ্ছেন এখানে সবাই, যেহেতু এখন জোয়ার রয়েছে, জলের লেভেল অনেক উপরে, সেহেতু ডিরেক্ট এই ভাঙা যে চর, সে ভাঙা চরের মধ্যেই নৌকা লাগিয়ে দিয়েছে, সেখান থেকেই লোকজন সহজে পার হতে পারছে। কিন্তু যখন এখানে ভাটা থাকে সেই সময় পার হতে খুব অসুবিধা হয়, কেন পার্মানেন্ট কোনো বাঁধন এখানে আর পার নেই। আমি এখন আছি ঠিক এই দ্বীপের দক্ষিণ পূর্ব দিকে, আর যাব হচ্ছে আমরা উত্তর পশ্চিম দিকে, খাসিমারা দিকে আমরা যাব। তুমি তাহলে কি বেরিয়ে যাবে নাকি দ্বীপ? মানে 20-25 বছর আগে এই দ্বীপের আয়তন যা ছিল তার থেকে এখন প্রায় 10 গুণ আয়তন কমে গেছে। এখন এই দ্বীপের আয়তন হচ্ছে, আপনারা গুগল করলে দেখতে পাবেন, 4.5 থেকে 5 বর্গ কিলোমিটার। আমি বলছি আপনাদেরকে এই দ্বীপের আয়তন হচ্ছে খুব বেশি হলেও 3 বর্গ কিলোমিটারের মধ্যেই হবে। দাদা আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে, আমরা এরপরে গ্রামের মধ্যে প্রবেশ করব। এখানে টোটো সার্ভিস কীরকম, মানে সবসময় পাওয়া যায় মোটামুটি? লৌকো টাইমে আমরা এসে আবার এক্সট্রাভাবে কেউ ভাড়া করে এলে, ধরো ফোন আচ্ছা। করলো ওপার থেকে আসতেছি, তখন আচ্ছা। আমরা এসে নিয়ে যাই, এরকম। কতগুলো টোটো রয়েছে মোটামুটি এখানে এই দ্বীপের মধ্যে? 6টা রয়েছে, আর ভ্যান রয়েছে 50 খানা মতন। তো বন্ধুরা, টোটোয় উঠে পেরেছি, হয়েছে। আর এই রাস্তায় সোজা চলে যাচ্ছে একদম খাসিমারা। আমরা খিয়াঘাট থেকে বেরোলাম, হ্যাঁ। চুনপুরি, এই বাঁধের এই সাইডটা রয়েছে চুনপুরি, হ্যাঁ। ডান সাইডটা, বাম সাইডটা রয়েছে মন্দিরতলা। এগিয়ে গেলে হ্যাঁ। বাগপাড়া পড়বে, তারপরে বাগপাড়ার পাশ দিয়ে, আচ্ছা। বাগপাড়ার উপর দিয়ে খাসিমারায় চলে যাচ্ছে। আগে খুব বড় দ্বীপ ছিল গো, এটা খুব বড় দ্বীপ ছিল আগে। তিনটে মৌজা নিয়ে একটা পঞ্চায়েত ছিল। ঘোড়ামারা একটা মৌজা, হ্যাঁ, হাসিমারা একটা মৌজা, হ্যাঁ। লোহাচড়া একটা মৌজা। লোহাচড়া তো এখন পুরোপুরি বিলুপ্ত, পুরো জলের চলে, পুরো জলের তলা। হাসিমারায় একটা বাড়ি রয়েছে, হাসিমারা মৌজার মধ্যে, হ্যাঁ। সেই জায়গাটার মধ্যে একটা বাড়ি এখনো পর্যন্ত রয়েছে। আপনার বাড়ি তো এখানেই? আমার বাড়িতে এইখানে ঠিকঠাকভাবে দেয় সবাই। আচ্ছা, বাহ, কৃষ্ণচূড়া গাছটা দারুণ ফুল হয়েছে। এটা কি বাজার চত্বর? হ্যাঁ, আমরা এই বাজারে ঢুকে যাচ্ছি। এই বাজার কখন খোলে, কোন সময় খোলে? সন্ধ্যে থেকে সবাই এলো, হ্যাঁ। এবারে 8টা-9টা পর্যন্ত সবাইয়ের সাথে সবাই দেখা, কথাবার্তা, কাজকর্ম। 8টা-9টা পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সা, লেনদেন, সুখ দুঃখের গল্প, কার জমি চলে গেছে, কার পানের বড় যে আচ্ছা, ইয়ে হয়েছে, এই মানে সমস্ত। নানাদি রকমের। হ্যাঁ, চলে আইসো। এই আমাদের ব্যাংক এখানে আচ্ছা। বাজারে। এটা হচ্ছে ঘোড়ামারা হ্যাঁ, মাঠ পয়েন্ট সাগর। আচ্ছা, এই টাওয়ারটা কিসের টাওয়ার? এইটা এয়ারটেল টাওয়ার হবে বলেছিল, কারেন্ট অভাবে হয়নি। ইলেকট্রিসিটির অভাবে এখানে এয়ারটেলের টাওয়ার একটা বসানো হচ্ছে দেখলাম, কমপ্লিট করা হয়নি টাওয়ারটার কাজ সম্পূর্ণভাবে। খাসিমারা নিম্ন বিয়াতি বিদ্যালয়, সেটা এইখানে উঠে এসে আবার নতুন হয়েছে, ওইটা নদীতে পড়ে গেছে। আচ্ছা, যেটা আচ্ছা। খাসিমারা ছিল হ্যাঁ, প্রাইমারি স্কুলটা, একদম সেটা একদম। নদীতে পড়ে গেছে, এইটা নতুন হয়েছে। দাদা বললেন, যেটা বুঝতে পারলেন, দেখাবো আপনাদেরকে কোন জায়গায় খাসিমারা প্রাইমারি স্কুল ছিল। আর প্রত্যেকটা বাড়ির সামনে সাইডে দুধারে, রাস্তার দুধারে কিন্তু পুকুর ভর্তি রয়েছে। পুকুরের রোয়ার কারণ রয়েছে, পানের বড় ছিল না, জলের হ্যাঁ। প্রয়োজন ছিল। আচ্ছা, প্রত্যেক বাড়িতে একটা নিজেদের পুকুর হ্যাঁ, রয়েছে? একটা নয়, একটা বাড়িতে 4-5টা করে পুকুর, 4-5টা পানের বড় ছিল, 4-5টাই ওই জায়গা থেকে মাটি খুঁড়তে হয়েছে। তো পানের বড় যখন করবে তবে তো একটা পুকুর হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই জায়গা থেকে জলটা নিয়ে তো গরমের সময় পানের বড় যে দিতে হয়, না হলে ওই গাছগুলো বেঁচে থাকবে কি করে, ওই কারণে এত পুকুর। প্রথমে আপনাদের দেখাই একটু এই ঘোড়ামারা দ্বীপের কিভাবে ভাঙন হয়ে যাচ্ছে দিনের পর দিন, কি অবস্থা দেখুন। এই পাড়ে একটা নারকেল গাছ, এই গাছ যে ছিল চলে গেছে নদীর তলায়। আমি এই মুহূর্তে আছি খাসিমারার একদম শেষ প্রান্তে, নদীর পাড়ে। এই দেখুন, এখানে দাঁড়ানোও রিস্ক। দেখুন, দিন দিন ভেঙে ভেঙে চলে যাচ্ছে। এখানকার লোকজনরা বলছেন যে প্রত্যেক বছর প্রায় 5-10 ফুট করে জমি নদীতে চলে যাচ্ছে। টেম্পোরারি চট দিয়ে
এই মাটিটাকে বাঁধা হয়েছে, বেঁধে রাখা হয়েছে যাতে না জোয়ারের সময় নদীর জল এসে এই জায়গাটা, এই বাঁধটাকে ভাঙতে পারে। একটু আগে আপনাদের বলছিলাম যে প্রাইমারি স্কুল ছিল। দাদা, প্রাইমারি স্কুলটা কোথায় ছিল এখানে? ওই সামনে গাছগুলোর ওখানে না, যেটা আপনারা গুগল ম্যাপে দেখতে পাচ্ছিলেন বা দেখতে পাচ্ছেন। দেখুন, প্রাইমারি স্কুল দেখাচ্ছে এখন। এই প্রাইমারি স্কুল কিন্তু নেই জলের তলায়, এই গাছপালা রয়েছে এখন, ওই দিকে রয়েছে। খাসিমারা বাজার এখান থেকে মানে কতটা দূরে হতে পারে? 300-400 ফুট দূরে ছিল। এখন দেখুন পুরো জল, বাজারের আর কোনো অস্তিত্ব নেই। মানে খাসিমারা হচ্ছে এই দিকটা মেনলি, এইটুকু খালি পড়ে আছে খাসিমারা, এইটুকু পড়ে আছে, আর সব নদীতে চলে গেছে পুরো একদম। ওই সেই বয়া মানে কি অবস্থা। এই বাঁধই এখন শেষ ভরসা, এই যে বাঁধ, এই যে দেওয়া রয়েছে এই বাঁধ না, ওর পরে আবার একটা করা হয়েছে, এরপরে একটা বাঁধ আছে এখানে। ও এরপর আর একটা বাঁধ, ওই যে বড় বাঁধ করা রয়েছে। মানে এইটারও আপনারা ভরসা করছেন না এখন? ইয়ের একমাত্র ভরসা ছোট ছোট করে ইয়ে করতে হবে, 100-150 ফুট করে ইয়ে দিয়ে বোল্ডার দিয়ে বাঁধ করতে হবে। 100-150 ফুট করে বাঁধ করে দিলে জলের স্রোতটা বাইর দিয়ে বেরোলে আমাদের ঘোড়ামারা আর এত ভাঙবে না। এইটাই করতে হতো, আমরা বেঁচে যাব, আমাদেরকে আর এখান থেকে যাওয়া লাগবে না। এই দ্বীপের মানুষ দ্বীপে থেকে যাব, আর না যদি হয় তো আমাদেরকে সবাইকে একদিন চলে যেতে হবে। এই সামনে যে দেখা যাচ্ছে, এই যে চর দেখা যাচ্ছে, এই চর হচ্ছে নয়া চর। এটা আপনার ওই মেদিনীপুরের দিক থেকে আসতে পারবেন। আর একদম দূরে, সেই দূরে রয়েছে, সেই দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, আগুন জ্বলছে, ওইটা হলদিয়া। এই হচ্ছে হলদিয়া। একদম আবছা আবছা দেখা যাচ্ছে। সন্ধ্যার সময় খুব ভালো লাইট ফাইট জ্বলে, তাই তো? আলো জ্বলে। আচ্ছা, আমাদের বাড়ি করতে দিল জানো? হ্যাঁ, একদম তোমার যা কোন দিক? বাড়ি ছিল কোনখানে? ওইদিকে বাড়ি ছিল দূরে? দূরে, এখানটা 1 ঘন্টা লাগতো। মানে এইখান থেকে 1 ঘন্টা লাগবে যেতে, যে বাড়ি আপনার যেখানে ছিল? আগে যখন আমার ঠাকুরদা ছিল, ঠাকুরদার যে বাবা ছিল, তারা বলতো, আমার বাবারা বলতো, হলদিয়া থেকে হাঁক মারলে শোনা যেত। খাল, সরু মতো খাল ছিল। এখন সাগর দ্বীপ না, ও সাগর দ্বীপের থেকেও বড় ছিল আগে ঘোড়ামারা, ভেঙে ভেঙে এখন ছোট হয়ে গেছে। এখন ঢুকবো আমি গ্রামের দিকে। চলো একটু গ্রাম ঘুরে আপনাদেরকে দেখাই। টোটো করে এই রাস্তা দিয়ে এসছি আমরা, এবার পুরো গ্রামটা ঘুরে দেখবো। এখানে রেশন দোকান রয়েছে। অনেক দিন পর মনে হয় গ্রামে ঢুকেছি। গ্রাম ঘুরতে তো ভালো লাগে, কিন্তু এখানকার মানুষের যা অবস্থা দেখুন। ওখানে দূরে কয়েকটা হাঁস স্নান করলো, স্নান করে ওরা বেশ নিজের আনন্দে গায়ের জল ঝরাচ্ছে। কাকু ভালো আছেন? এই ধান কোথায় চাষ হয়? ওই তো সামনে হয়তো মানে ধান চাষ হয়েছে এখানেই? ধান চাষ হয়েছে এই মানে ঘোড়ামারাতেই? শুকানোর পরে ফুটানো হবে মেশিনে ফুটানোর পর চাল হবে। নিজেরাই তো খান, চাষ করেই তো খাচ্ছেন? আমরা চাষ করে খাই। আচ্ছা, আর কিছু চাষ করেন নাকি ধান ছাড়া? না না, আর কোনো চাষ নেই, আর কোনো জায়গা নেই। ওইটুকু ঘর আর ওইটুকু জায়গা, এই যে ভাঙন, নিচে থাকবে কি থাকবে না তার ঠিক নেই। ভাঙনই আপনাদের সব থেকে বড় চিন্তার জিনিস। হ্যাঁ, সব চলে গেছে বাইরে, কেউ এখানে নেই। এই বাড়ি আপনাদের? এই বাড়ি আমাদের। আর এই সামনের এই ঘর কি? ছোট ঘর কি? রান্নাঘর? রান্নাঘর। দেখুন একবার, এই হচ্ছে রান্নাঘর, আর এই হচ্ছে বাড়ি। নতুন করে ঘর বানানোর জন্য কিছু পাচ্ছে না? এরা কি নিজেদেরই ঘর নাকি অন্য কারো জমিতে ঘর? না 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 না, নিজেদের। আর আপনাদের? নিজেদেরই, কিন্তু লোকের জায়গা এবার পড়ে টড়ে যাচ্ছে, বলে আমি ঘর করবো, দাও বললে নিজেরা দেখেছে। আচ্ছা, সেইভাবেই রয়েছে, তাই? এবারে দেখো, আমাদের এখানে সকলের সঙ্গে সকলের ভালোবাসা খাতির আছে বলে হ্যাঁ, যে যেটা চায় সেটা পায়। এই রাগ, হিংসা, মারামারি, ঝগড়া, এই যে হিন্দু মুসলমানের আমাদের কোনো ভেদাভেদ নেই। ভাইদের ভাইয়ের মতো, বোনেদের মতো, সব আমাদের একসঙ্গে মিলেমিশে থাকি সব কিছুতেই। বাহ, এটা তো শুনে খুব দারুণ লাগলো। না, আমাদের এখানে কোনো ঝগড়া নেই, মারামারি নেই। এইগুলো সব হিন্দু আর দুটো মুসলমান। তোমার নাম কি? রিঙ্কি? রিঙ্কি কয়াল। তুমি কোন ক্লাসে পড়ো? এখানে বাচ্চারা মোটামুটি সবাই স্কুলে যাচ্ছে তো? হ্যাঁ, আমাদের এখানে বাচ্চার কোনো ত্রুটি নেই। গরিব দুঃখী হোক, যাই হোক না কেন, সবাই স্কুলে পাঠায়। ঠিক আছে, এলাম। কেন থেকে যাও? না না, আমরা আসি 6টার সময়। আপনি এই যে বললেন, এটাই অনেক ভালো লাগা। তাহলে এই গঙ্গাসাগর আমার ঘোড়ামারা তো একই ছিল প্রায় আগে, তাই তো? শুধু মাঝখানে একটা সরু মতো নাসা ছিল, ওইটা পেরিয়ে ও পাশে যেতে হতো। তো আমরা তখন ছোটবেলায় দেখেছি, এখন তো বিশাল, এখন বিশাল নদী হয়ে গেছে মাঝে। ও
গঙ্গাসাগর ভাঙছে, আমাদের ঘোড়ামারাও ভাঙছে। ও পাশে একটা আগুনমারির চড়া, সুপারি ভাঙার চড়া ছিল ওই পাশে। হ্যাঁ, রায়পাড়ার ওই যে আগুনমারি যেটা বলছে ওটা কি নয়াচরটাকেই বলছে আগুনমারি? না লোহাচরকে বলছে, লোহাচরকে। সেটা ভেঙে চলে গেছে, সে সমুদ্র হয়ে ও লোহাচর আলাদা, আগুনমারি চর আলাদা। হ্যাঁ, আগুনমারিটা এখন আছে এই পাশে। আগুনবাড়ি তো হলদিয়ার কাছে বড় চড়া, মানে ওটা তো নয়াচর, ওই নয়াচর। নয়াচরকে আগুনমারি চর বলে। আর এ পাশে যেটা ছিল সুপারি ভাঙা আর লোহা চড়া, লোহা চড়া আর সেইটা ভেঙে যাওয়ার জন্য আমাদের ঘোড়ামারাটা এত ভাঙন হচ্ছে। আচ্ছা, উঠে গেছে, ওদিকটা ভাঙন হচ্ছে। আর এদিকে যেমন হলদার বন্দর বাঁধ বেঁধেছে বোলটা দিয়ে, ওই জন্য আমাদের এই পাশটাও ভাঙছে। এইখানে একটা ছোট্ট দোকান, আপনার বাড়ি এখানে, এটাই বাড়ি কি আপনার? না বাড়ি আমাদের বাড়ি 3খানা 4খানা বাড়ি পড়ে গেছে নদীতে, পঞ্চম বাড়ি এটা। শুনতে পাচ্ছেন তো আপনারা, যে প্রত্যেকেরই কিন্তু যাদের বাড়ি ছিল আগে খাসিমারা ওইদিকে, তাদের প্রত্যেকেরই বাড়ি, স্কুল, বাজার সব কিছুই এখন নদীর তলায়। এখান থেকে ম্যাক্সিমাম প্রায় 1.5 ঘন্টা হেঁটে গেলে আমাদের বাড়ি পড়তো, আদি বাড়ি যেটা ছিল। সাগর আমাদের সঙ্গে অ্যাডজাস্ট, আমাদের সাগর থানার অন্তর্গত আমরা, কিন্তু হলেও সাগর সঙ্গে অতটা অ্যাডজাস্ট নেই, মানে যা কিছু সমস্ত বেশিরভাগ কাকদ্বীপ থেকে হয়। বুঝলাম, আপনাদের খুবই দুর্বিষহ অবস্থা, মানে যা তো কোনো আলগা ইনকাম নেই, মানে কোথাও যে ইনকাম হবে সেরকম পথ নেই। টুকিটাকি কারোর 1 বিঘা 1.5 বিঘা জায়গা আছে, দিন মজুরি করে। আর কি হয় ইদানিংকে কি হয়েছে, ওই যারা পরিযায়ী শ্রমিক বলে শুনেছিলাম, ছেলেপুলে সমস্ত বাইরে, সব বাইরে, কেউ গুজরাট, কেউ অন্ধ্রে, কেউ হচ্ছে তামিলনাড়ু, কেউ হচ্ছে কেরালা, এইভাবে ছেলেরা সব বাইরে চলে গেছে। একটা পরিবার সহও চলে গেছে। ওখানটা প্রচুর পরিমাপ ঝড়, বছর ঝড়। আমার 57-58 বছর বয়সে আমি এরকম ঝড় দেখিনি। আচ্ছা, এত ঝড়। কিন্তু সে ঝড়েও পুরো ঘোড়ামারার এই যে গাছপালা সমস্ত মানে উলটপালট হয়ে গেছিলো। গাছ, বড় বড় গাছ রাস্তায় পড়ে এমন হয়ে গেছিলো মানুষ 2-3 দিন রাস্তায় বেরোতে পারেনি, এত গাছ পড়ে গেছে। কিন্তু তাতেও মানুষের এত ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু ইয়াসে কি হয়েছে, যেটা আমরা মনে ভাবি যে প্রতি বৎসর একটা জলোচ্ছ্বাস হবে বলে, কিন্তু কখনো হয় না, ওটা হবে না, মানে এটাই মানুষের ধারণা ছিল। কিন্তু ইয়াসটাই ঝড়, 1 ফোঁটাও ঝড় কিচ্ছু নেই, সেফ শুধু জল, মানে উঁচু হয়ে বেড়ে গেল, বাঁধ টান ডুবেই মোটা কত হবে, আপনি যতক্ষণ এসছেন ততক্ষণের মধ্যে ডুবে গেছে। আমাদের সঙ্গে হিন্দু মুসলমানের এত অ্যাডজাস্ট, এদের কোনো অনুষ্ঠান হলে আমাদেরকেও ছাড়ে না ওরা, আমাদেরকেও নিমন্ত্রণ করে আলাদা সমাজ করে ওরা খাওয়া দাওয়া করায়। আপনাদের এই যে মানে আলোর যে ব্যাপার, একদম এই সোলার যে দিয়েছে, সোলার প্যানেল, এটা কি প্রত্যেকের বাড়িতেই দেওয়া আছে? সরকার থেকেই দিয়েছে নাকি এটা? আগে একবার দিয়েছিল ওই ছোট প্লেটগুলো না, ছোট প্লেটগুলো, হ্যাঁ ওই ছোট প্লেটগুলো আগে আমাদের এখানে 2টো ফ্যামিলি থাকে, হ্যাঁ, ওই জন্য 2টো দিয়েছিল আগে। হ্যাঁ, তারপরে এই বড়টা আমাদের কেনা, ছোটগুলো খারাপ হয়ে যেতে এই বড়টা কিনেছি আবার। আচ্ছা, আর এমনি যদি গরম লাগে তখন আপনারা কি করেন? ওই সোলারের ব্যাটারিতে পাখা চলে আমাদের, ছোট ছোট পাখা। এরা সব কি প্রাইমারি স্কুল না হাই স্কুল? হাই স্কুল। আচ্ছা, এখানে দেখছি প্রত্যেক বাড়িরই বাচ্চা ছেলেমেয়েরা প্রত্যেকই স্কুলে যাচ্ছে, প্রাইমারি স্কুল হোক আর হাই স্কুল হোক। এখানে একটা হাই স্কুল আর বললো যে 4টে মতো এখানে প্রাইমারি স্কুল রয়েছে, প্রত্যেকে বাচ্চাই কিন্তু পড়াশোনা করছে, এটা দেখে খুব ভালো লাগছে। ও আচ্ছা, এটা আপনার মেয়ে স্কুল থেকে চলে এলো, ও কোন ক্লাস? ক্লাস 9-এ পড়ে। বা প্রত্যেকেই দেখছি স্কুলে যাচ্ছে, ভালো রেজাল্ট করে। ভালো রেজাল্ট করে? আচ্ছা, ভালো রেজাল্ট করে, কিন্তু আমরা পয়সা করির জন্য আমরা সেরকম বাইরে রেখে পড়াতে আর কি পারি না। এই আমাদের স্কুলে মাস্টার টাস্টার নেই, যাভাবে হচ্ছে। ঘড়িতে সময় এখন 3টে বাজে, গ্রাম ঘুরে দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যারা আমার চ্যানেলে ভিডিও প্রথমবার দেখছেন তাদেরকে সবার কাছে একটা অনুরোধ থাকবে যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, আসো আসো আসো, দাঁড়াও দাঁড়াও। তোমার নাম কি বলো? তোমার হ্যাঁ, আরমান শেখ। আর তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, 7-এ পড়ো। এই সামনে হাই স্কুলে পড়ো, তাই তো? বাজারে যেতে হয়। কি স্কুলের নাম কি? কি লেখা আছে দেখুন বাড়িতে, বাড়ির দেওয়ালে শাড়ি মেলা আছে, কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে। রাখতে গ্রাম পরিষ্কার, দায়িত্ব আমাদের সবার। ওখানেও কিন্তু লেখা রয়েছে দেওয়ালের গায়ে, নিজের পাড়া নিজের বাড়ি পরিচ্ছন্ন রাখতে নিজেরাই পারি। বাহ,
এরকম বাড়ির গায়ে সুন্দর সুন্দর লেখা। আর আসার সময় একটা ছেলের সঙ্গে আলাপ হয়েছিল ট্রলারের মধ্যে করে, যখন আসছিলাম আমরা, সেই ছেলে আমাকে ফোন করলো এক্ষুনি, দ্বীপ ঘুরে দেখাবে আমাকে এই গ্রাম চত্বর। তো আপনাদেরকেও আমি আমার সাথে ঘুরে দেখাবো এই পুরো গ্রাম, সঙ্গে থাকুন। কাকিমা ভালো আছেন? আচ্ছা, এই গরু কি আপনাদেরই? আচ্ছা, এগুলো আপনারা কি কাটছেন? এগুলো জুন গাছে দেওয়া হয়। এগুলো কি বললেন? এগুলো জুন গাছে দিতে হয়। পান গাছ দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, এদের একটা একটা করে বাঁধতে হয়। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায়। আমি কলকাতায় বেহালা থেকে আসছি। একটু যাবো, ওইদিকে যেতে পারবো? একটু দিকে যেতে পারবো? একটু যাই তাহলে, চলুন তাহলে ঘুরে আসি আপনার সাথেই যাই। এটা কি গরু থাকে? আচ্ছা, এই দেখুন গোয়াল ঘর, এটা আপনারা দেখুন, সুন্দর গোয়াল ঘর। তারপরে তো আর তৈরি করতে পারি না, এই রকম ভাবে গরু, 3টে গরু থাকে। এই যে আমাদের বাড়ি। কাকু কেমন আছেন? ভাই কি কাটতে অপারেশন কি করছে? এই রকম হয় যে জাল বুনছে। হ্যাঁ, এটা কি জাল বুনছেন? ও আচ্ছা, এই যে আমাদের মাছ ধরা হয়, ঠিক আছে, ওই যে পুকুর আছে, পুকুরে মাছ ছাড়া হয়। আচ্ছা, বাহ, সুন্দর পাখি রয়েছে। এই ও বাবা, ও আমাকে দেখে পালাচ্ছে তো। এই বল, কথা বল। ও বাবা, ও তো অনেক কথা বলছে। ওইখানেই মাছ ধরেন? বাহ, সুন্দর বাঁধানো ঘাট, দেখুন পুকুর কত সুন্দর। এখানেই মাছ কিছু রয়েছে, এখানেই মাছ ধরেন, মাঝে মধ্যে মাছ ধরে এখানে খাওয়া দাওয়া হয়। কিন্তু পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে এইখানেই ছিল, এইটা হচ্ছে লাটপত্তনি, সাহেবের লাটপত্তনি, যার জন্য ঘোড়া মারা। আচ্ছা, লাটপত্তনি মানে বুঝতে পারলাম না। সাহেবরা আসতো। আচ্ছা, সাহেবের ঘোড়া বাঘে, তখন বাঘ ছিল, জঙ্গল ছিল, ওই তখন ওই আসতেই বনবিবির বাঘ ঘোড়া মাঠ ছিল, সেই থেকেই ঘোড়া মারা মাঠ পয়েন্ট। এটা পোস্ট অফিস মাঠ পয়েন্ট, অল ভারতবর্ষের মধ্যে ফার্স্ট পোস্ট অফিস এখানে ছিল। ওয়ালিশ ছিল, জাহাজের সঙ্গে কথা হতো, নদীতে পড়ে গেছে 2খানা অফিস। এখন পোস্ট অফিস ছিল এখানে, এই আসে এখান থেকে কাকদ্বীপ ট্রান্সফার হয়ে গেছে। তখন আমাদের প্রচার করে দেয় যে আপনারা নিরাপদ জায়গায় চলে যান। তখন আপনারা কোথায় চলে যান? নিরাপদ জায়গায়, আমাদের ফ্ল্যাট আছে ওখানটায়, ফ্ল্যাট সেন্টারে চলে যাচ্ছেন আপনারা? আচ্ছা, কেউ যায় না, একটু সাহস করে বাড়িতে থাকি, কেন গরু ছাগল মানুষ সবাই তো আছে। একদম একদম। যাবো, মরে যাবো, সবাই যাবো, কিন্তু আচ্ছা, মানে এই যাব আর বাড়িতে দুজন থাকবে, তাও তো না, ওই জন্য আমরাও যাই না। কাকিমা আসছি, কাকু এলাম, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন আপনারা। হ্যাঁ, এই যে ভাইয়ের সাথে তো আপনাদের তো ঘোরাচ্ছি, তার সঙ্গে ভাই এখন নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে ভাই আমাকে? আমাদের মন্দিরতলা গ্রামে। মন্দিরতলা গ্রামে তো এখন যাবো মন্দিরতলা গ্রামে। ওদিকে দেখেছো পুচকেটা খেলা করছে, দেখো কি সুন্দর। কি জেঠিমা, দিদিমা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আসি, আপনাদের গ্রাম ঘুরছি। এইটা বললেই তো সুন্দর লাগে, খুব ভালো লাগে না? আমাদের ফিরতে হবে। দারুণ হাওয়া, আপনাদের দেশের হাওয়া দারুণ, পরিবেশ দারুণ, মানুষ ভালো, সবাই ভালো। মানুষজনের এত আপ্যায়ন, এত ভালোভাবে কথা বলা, আপনার মন ভালো করে দেবে। আজকে এই দ্বীপে এসে এতটা ভালো লাগছে আমার, যে আগামী দিন ইচ্ছা করছে যে সুন্দরবনের যত চর আছে, দ্বীপ আছে, সব কিছুই ঘুরবো। আচ্ছা, এই হচ্ছে স্কুলের লাইব্রেরি, ছিল এখন নেই। আর এই হচ্ছে পোস্ট অফিস। এই পোস্ট অফিসটা এখন চলে না তো বললো। সামনে দেখতে পাচ্ছেন নীল রঙের, ওটা কিন্তু ফ্লাড হাউস, যেটা আপনাদের দেখাচ্ছি। মানে যখন বন্যার সময় হয়, ঘোড়ামারা চরের লোক প্রত্যেকে ওই ফ্লাড হাউসে চলে আসে পিছন দিকে। আর এই সামনে রয়েছে এখানে স্কুল, এটাই হাই স্কুল। তো এই হচ্ছে ঘোড়ামারা মিলন বিদ্যাপীঠ হাই স্কুল, 10ম শ্রেণী পর্যন্ত এই স্কুল চলে, হাই স্কুল। আর এই দিকে দূরে রয়েছে দেখুন সোলার প্যানেল বসানো আছে। এই সোলার প্যানেল থেকে যা ইলেকট্রিসিটি তৈরি হয়, সেই ইলেকট্রিসিটি স্কুলে চলে, রাস্তাঘাটে যে কিছু লাইট রয়েছে সেই লাইটগুলোতে চলা হয়। উচ্চ বিদ্যালয় যেহেতু ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত আছে। এরপরে এখানকার গ্রামের যে বাচ্চা ছেলে মেয়েরা মাধ্যমিকের পরে এরা অনেকে বাইরে চলে যায়। যেমন ভাই আমার সাথে রয়েছে। ভাই এখন কোন স্কুলে পড়ো ভাই তুমি? আমি দেবনগর মুখ্যদাদিন্দা উচ্চ মাধ্যমিক হাই স্কুল। বা অসাধারণ, দেখুন এখানে লাল শাক আর কলমি শাক চাষ হয়েছে, মানে নোটে শাক। এই বাড়ির সামনে চাষ, সামনে পুকুরও রয়েছে। এই যে ভাই আমাদেরকে নিয়ে এসেছে পানের বরজ দেখতে। এর আগে কখনো আমি পানের বরজ দেখিনি, মানে সামনে থেকে এসে দেখিনি ঢুকে। এ বাবা, চলো, কতগুলো পানের বরজ দেখুন। এই একটা, ওখানে 2-3টে, এখানে
এখানে একটা বড় বড় পানের ভোজ রয়েছে। এইখানে ঘাসে জঙ্গলে পোকামাকড় সাপ ফাপ পাওয়া যায় না? থাকে তো, থাকে। ও আচ্ছা, পা দিলে আবার ভেঙে না চলে যায়। ওরে ভাই, এ তো ভালো সুযোগ পেয়েছি, কিন্তু এখানে পুরো কাদা রয়েছে গুরু, জুতোটা পুরো কাদা, আপনাদের দেখাতে পাচ্ছি না দেখুন, তবু এখান থেকে কত বড় পানের ভোজ। এইটা কি মিষ্টি পানের পাতা? সেটা ঠিক জানা নেই, তাই তো? হ্যাঁ, এখানে কাদা রয়েছে প্রচুর, ব্যাক করি আমরা। দেখলেন আপনারা পানের ভোজ দেখালাম একটু আপনাদের। এই পান চাষ কিন্তু এখানকার এই ঘোড়ামারা দ্বীপের অন্যরকম প্রধান জীবিকা। আপনাদের পানের ভোজ তো দেখালাম। এই রয়েছে ভাইয়ের বাড়ি। দাদু এখানে কত বছর রয়েছেন? আমি এখানে তো বাবা আমার জন্ম যত বছর তত বছর। তারপরে মানে এই বাড়ি আপনার কি অনেক পরে হয়েছে না আগে এই বাড়ি প্রথম থেকে এই বাড়ি? না, প্রথম বাড়ি ছিল এখন সে মাঝ নদীতে। মাঝ নদীতে বাড়ি ছিল? হ্যাঁ, আমি এই বয়সে 11 বার ঘর করলাম, 11 বার। আচ্ছা, মানে প্রত্যেক জায়গার ঘর কি বারবার ভেঙে যাচ্ছে বন্যার কারণে বা ভাঙনের কারণে? নদী আসছে, নদী বেড়ে যাচ্ছে, এখন কাই যাবো বাধ্য। ঠিক আছে, কথা বললাম আপনার সাথে, ভালো লাগলো। খুব ভালো লাগলো। এসে আসবেন? হ্যাঁ, অবশ্যই আসবো। তো থেকে যান না, পরে কোনোদিন আসবো। কিন্তু এখানটা হচ্ছে সোর্স অফ ইনকাম, যেটা একসময় ছিল ভালো, মানুষ এত বাইরে যেতেন না। আচ্ছা, কিন্তু এখন এই ভূমিক্ষয় হওয়ার ফলে দ্বীপটা যখন একেবারে সংকুচিত হয়ে গেল, যে সোর্স অফ ইনকামের প্রধান একটা বিষয় ছিল, সাবজেক্ট ছিল, সেটা হচ্ছে যে মিঠা পানের বরজ। আচ্ছা, 100টা পরিবারের মধ্যে 80টা পরিবারের এই পানের বরজ ছিল। আচ্ছা, সেটা থেকেই যে অর্থটা আসতো সেটা একটা ভালো মাপের অর্থ। সেটা যেমন মালিক জ্ঞানার হতো, তার সঙ্গে বছরে একটা লেবার ওই পরিবারের উপরে না হলে 30,000 টাকা ইনকাম করতো। তাই? লেবার তো আমার বরজ আছে 2খানা, হ্যাঁ, আমি যা গেনার হলাম ব্যবসা করে, কিন্তু আমার থেকে 2 লক্ষ টাকা আমাকে পার ইয়ার লেবার পেমেন্ট করতে হয়। আচ্ছা, তাহলে সেই টাকাটা তো এই লেবাররাই পেতো। আমার মতো যখন 50টা পরিবার একই এটা করবে, ডিপোজিটটা করবে, তাহলে সেই লেবারগুলোর বাইরে এত টাকা যেত না, ড্রেন হতো না আর কি। আচ্ছা, সেটা কারণ চলে গেছে, এখন সে বরজ আর নেই, যেহেতু 10% কি 5% এর মধ্যে এসে গেছে। মানে মেন এখানকার জীবিকা ছিল পানের বরজ আর মাছ, দুটো। আর মাছ কি মানে সবাই নিজের পুকুরে চাষ করা? চাষ করা নদীতে তো বেশি। ইলিশের সময় ইলিশ, বাগদা মিন পোনার সময় মিন পোনা, বাগদার যে বাচ্চা বলে যেটাকে মিন বলে, ওটাকে পিন পোনা যেটাকে বলে ওটাকে, নাহলে ভুড়ি চিংড়ির সময় ভুড়ি চিংড়ি, যেটাকে সাদা চিংড়ি ঝুমকা বলে। মানে এই বিভিন্ন আইটেম ছিল মাছ, সেগুলো ধরেও মানুষ কিছুটা জীবিকা নির্ভর করে। নদীতে এখনো কি মাছ ধরা হয়? অল্প অল্প হয়, কিন্তু প্রাকৃতিক মানে দুর্যোগের কারণে পরিবর্তনের সঙ্গে সঙ্গে মাছও এখন সেরকম আর এই সব নদীতে আর ভালো হচ্ছে না, নেই। আচ্ছা, তার মানে আগামী দিনে আপনাদের এখানকার কি প্ল্যান আছে? আগামী দিন যে এরকম দিনের জন্য জীবিকার পরের কথা, কিন্তু এখান করে মানুষ থাকবে না, মানে থাকবে কোথায় গিয়ে বাসস্থানটা করবে সেই চিন্তাতে এখন মানুষ মানে কি বলা যায়, চিন্তিত, খুব চিন্তিত। আমরা এখন আছি, 5 বছর পর নাও থাকতে পারি। এই যে আমফান হলো, তারপরে তার আগে এই যে ইয়াস হলো, এগুলোর জন্য তো যে আপনাদের ক্ষয়ক্ষতি হয়েছিল, এরকম যে আরো আগামী দিন হবে না বা হলে তার কোনো কার্যকলাপ কিছু সেরকম কোনো চিন্তা ভাবনা? আমাদের পার্মানেন্টলি তো এখানে কিছু করার নেই। এখানে শুধু ধরুন জলোচ্ছ্বাস বা বন্যা হলে যেমন একটা ফ্ল্যাট সেন্টার বানানো হয়েছে, ছোটো ছোটো 2টো ফ্ল্যাট সেন্টার আছে, উঁচু পাকা, এইগুলোতে আশ্রয় ছাড়া আর বিকল্প কোনো চিন্তা গভর্নমেন্ট তো আর এখানে আর কোনো বিকল্প চিন্তা করার মতো রাস্তাও নেই। আর ওই চিন্তাটা হচ্ছে আপনাদের একমাত্র এই ভাঙন। এখানকার মানুষ ফার্স্ট লাইফ এনজয় করতে না পারলে কি হবে? আমি ট্রেন চাপতে পাই না, বাস চাপতে পাই না, এরোপ্লেন করতে পারি না, 5 স্টার কোথাও যেতে পারি না, ফার্স্ট লাইফ এনজয় করতে পারি না, কিন্তু এখানে নির্মল বাতাস, নির্মল খাওয়া, নির্মল জলবায়ু, মাটি আর শান্ত পরিবেশ আর ভ্রাতৃত্ববোধ, মৈত্রীবোধ এই যে আছে আমাদের মধ্যে, যে এখনও একটা পরিবার, ঘোড়ামারাকে ধরে নিতে পারে একটা পরিবার, এই পরিবার যদি এক্ষুনি কেউ অসুস্থ হয়ে পড়ে, এই যত পরিবারের ছুটে এসে কাঁধে করে নিয়ে হয়তো নদী ধারে চলে যাবে, টলা ঠিক করবে, ডাক্তার কোথায় যাবে, সবই চলে আসবে। বাহ, নদীর পাড়ে বাস, ভাবনা 12 মাস, মানে আমাদের সারা জীবনই ভাবনা করে করেই যেতে হবে। সুতরাং এটা আমাদের ধাতস্থ হয়ে গেছে, আমাদের আর ওইটা ভয়ের নেই। অন্য সাইডের লোক, আত্মীয় বন্ধুর মধ্যে প্রচুর ভয় হয়, তারা শঙ্কিত হয়, আতঙ্কিত হয়, তারা তো দূরে আছে, দূরে আছে, একটু বাতাস হলে তোরা কীরকম আছিস, কোথায় আছিস, এখানে পালিয়ে আয়, ওখানে যা, সেখানে যা, কিন্তু আমরা ওটা মনে ফিল করি না, মানে আমরা তো ধাতস্থই হয়ে গেছি। এই যে দ্বীপের সঙ্গে দ্বীপের বাড়িতেই একটু ঘুরে আসি গিয়ে। দ্বীপের বাড়ির সামনে কলা গাছে কলা হয়েছে, দেখুন, এই দেখুন কত কলা হয়েছে, কত গাছ,
হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। তবে এই দ্বীপে দেখলাম টাওয়ারের কিন্তু একটু সমস্যা আছে, মানে কানেকশন সহজে পাওয়া যাচ্ছে না। চারিদিকে গাছপালা ভর্তি পুরো একদম। এটা আম গাছ, আম গাছের তলায় দেখুন বেড়া দিয়ে বাড়ি করা। এই হচ্ছে দ্বীপের বাড়ি। দ্বীপের বাড়িতে আমরা কথা বলতে বলতে আজকে দ্বীপের বাড়ি চলে এসেছি ঠিক। পরে এই যে লাইট জ্বলছে দেখুন, সোলারের লাইট। মেঝে দেখুন পুরো একদম মাটির মেঝে, জায়গাটা প্রচুর উঁচু এই জায়গাটা, তাই এখানে বললো যে উঁচু জায়গা কেউ ছাড়ে না, তাই এই পুকুরটাকে ঘিরে সবাই এখানে বাড়িটা করেছে। এমনি আপনারা এখানে কতদিন আছেন এই বাড়িতে? বসুন এখানে, বসুন এই বাড়িতে। ওই বন্যার পর থেকে হ্যাঁ, ইয়াসের পর থেকে এখানে আছি। আর ইয়াসের আগে কোথায় থাকতেন আপনারা? ইয়াসের আগে ওই নদী হয়ে গেছে ওটা। ওটা কি নাম ছিল জায়গা? মন্দির তলায় ছিল না? মন্দির তলায় এই খানিকটা যেতে, মানে ইয়াসের পরে যদিও খানিকটা ঘর করার মতো জায়গাও পারে নিয়েছি, হ্যাঁ, কিন্তু ঘর বাঁধতে তো অনেক পয়সা দরকার। আর পরে ইয়াসের পরে এই ঘর বাড়িতেই আচ্ছা কোনো মানে এক পোশাকেই সবাই করে খাওয়ার মতো, বা থালা একটা ভাত কোনো কিছু মানে কোনো জিনিসই নেই, জামা কাপড়ও সবাই এক পোশাকে। তাহলে সেই এই 4 বছরে পরপর আস্তে আস্তে সেগুলো তো করতে হচ্ছে একটু একটু। তারপরে ওর পিছনে খরচ। আচ্ছা, ব্যাংকে টাকা ছিল 50,000 টাকা ছিল, ওইটা ভেসে চলে গেছে। যে ঘরের জিনিসপত্রগুলো গেছে যাক, কোনো কিছু নেই। মানে ইটের যে দেওয়াল, সেই ইটটাও যে কোথায় ছিল, শুধু মাটি আছে, ইটের যে কোনো চিহ্নই নেই। এই তিরপুল দিয়ে যে টাঙানো হয়েছে, এইটা করতেও তখন খুব সমস্যা। এইটারও পয়সা নেই, মানে ট্যাঙ্কই তো নেই। তাহলে ব্যাংকেও যদি কিছু থাকে, সে বইটইও নেই, সবই চলে গেছে। যারা একটু নদীর কাছাকাছি ছিল তারা আমার মতো হয়েছে, মানে আমি যেভাবে নিঃস্ব হয়ে গেছি। মানে বন্যার সময় কি হয়েছিল, ও যখন তখন ক্লাস 8-এ পড়ছিল না দি, ওর মানে বন্যা হওয়ার পরে ঘর বাড়িতে কোনো চিহ্নই নেই, তা অনেক কষ্টে জামা কাপড়ের ট্যাঙ্কটা অনেক দূরে খুঁজে পেয়েছি। তো আমরা প্রায় খেয়াঘাটের কাছাকাছি চলে এসেছি। ট্রলার ধরবো, 6টার সময় ট্রলার। দেখতে পাচ্ছেন এখানের পরিবেশ দেখুন। যে বাঁধের কথা বলছিলাম আপনাদেরকে, দেখুন এই পারে এইভাবে কাপড় বেঁধে মাটি আটকে, যাতে ইরোশন যাতে বেশি ক্ষয় না হয়, সে কারণে এইভাবে কাপড় বাঁধা রয়েছে এই পুরো জুড়ে, এই সাইড জুড়ে। এদিকে দেখুন নৌকা রয়েছে অনেক কটা, আর এই সামনে হচ্ছে অতল নদী। আমি জানি ভিডিও অনেক বড় হয়ে গেছে আজকের এই ভিডিও, এতজনের সাথে কথা বলেছি আজকে, আর প্রত্যেকটা কথাই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এখন বাজে ঘড়িতে 6:45, 6:45 সময় চলে এসেছি আমরা খেয়াঘাটে। এই যে দেখুন এই খেয়াঘাট, তখন কত জল ছিল, সেই জলের সময় আমরা জাস্ট এখানে ডাঙায় উঠে গেছিলাম। এখানকার মানুষদের কি অবস্থা আপনারা দেখতে পেলেন, কি অবস্থায় আছে এই দ্বীপ। আগামী দিন এই দ্বীপ কত বছর থাকবে না থাকবে সেই নিশ্চয়তা নেই, আপনাদের সামনে তুলে ধরলাম যতটা পেরেছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আরও অনেক মানুষ যাতে জানতে পারুক সে কারণে আপনারা একটু পারলে অবশ্যই বন্ধুদের সঙ্গে বা ফ্যামিলির লোকজনদের সঙ্গে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য চলুন টাটা। চলো দ্বীপ, তাহলে টাটা, দেখা হবে আবার তোমার সাথে। দ্বীপের সাথে এতক্ষণ ছিলাম, এতক্ষণ ঘুরলাম। আদা হয়ে যাওয়ার কত সমস্যা, পা রাখার জায়গায় একটা সাপোর্টের জন্য দাদা।